আমরা সবাই চাই আমাদের আর্মসটা অনেক ফিট থাকুক, অনেক মজবুত, সরু এবং শুকনা দেখাক। তো আজকে আমি নিয়ে এসেছি এমন কয়েকটা স্টেপস অফ ওয়ার্কআউট, যে ওয়ার্কআউট গুলো আপনি যদি প্রতিদিন করেন আপনাদের আর্মসটা হয়ে যাবে সরু, চিকন, মজবুত এবং সুন্দর। তবে এটার জন্য আমি আজকে ইউজ করছি ডাম্বলস। আপনারা যতটুকু ওজন ক্যারি করতে পারেন ততটুকুই আপনারা করেন। আমি আজকে ইউজ করছি 7 পাউন্ডের, তো আমার টোটাল 2 হাতে থাকবে 14 পাউন্ডের ডাম্বলস। আপনারা যদি 2 পাউন্ডে নেন, 5 পাউন্ডে নেন, 3 পাউন্ডে নেন, 7 পাউন্ডে নেন বা এর চেয়ে বেশি যদি নিতে পারেন তাহলে ওয়েলকাম, কোনো অসুবিধা নাই, যে যেমন ওয়েট ক্যারি করতে পারে। তো চলেন আজকে ওয়ার্কআউট গুলো দেখে নিই। প্রথমে আমরা যেটা করব, ডাম্বলস হাতে নিয়ে এই পজিশন চলে যাব। আমাদের শোল্ডার পর্যন্ত ডাম্বলসটা উঠবে। এরপরে আমরা হাতটা আর এভাবে নামাবো না বা এইভাবে উঠাবো না, আমরা এই পজিশনে থাকবো। তারপর 1 2 3 4 5 6 7 8। পেছন দিক দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় কাজ হচ্ছে। আমাদের আর্মসে তো প্রেসার পড়ছে, আর্মসটা মজবুত হবেই, পাশে আমাদের পেছনে পাখনাটা যেটা হচ্ছে শোল্ডার ব্লেড, সেটাতে কতটুকু ওয়ার্কআউট হচ্ছে আমি দেখাচ্ছি পেছন থেকে। এইভাবে আমরা ডাম্বলটা ধরবো, না বেশি উপরে না বেশি নিচে, শোল্ডার বরাবর। 1 2 3 4। তাহলে বুঝতে পেরেছেন যে কোন জায়গায় কাজ হচ্ছে। এখন এখন দেখেন আরেকটা স্টেপস দেখাচ্ছি। এইভাবে ডাম্বলটা তো ছিল একটু আগে, এখন আমরা এটা এইভাবে নিব সামনে। 1 2 3 4 5 6 7 8। এটাও পেছন দিক দিয়ে দেখাচ্ছি। 1 2 3 4 5। তাহলে বুঝতে পেরেছেন যে কত জায়গায় ওয়ার্ক করছে। আমি একটু ডিটেল করে নিই। আমরা যখন বিগিনার্স, একদম শুরু থেকে যারা ডাম্বলস শুরু করব, তাদের কিন্তু আর্মসে ব্যথা হবে, বিকজ এখানে অনেক লিগামেন্ট আছে। যে লিগামেন্ট গুলো প্রথম প্রথম যখন স্ট্রেচ হবে তখন তো ফ্লেক্সিবিলিটি নাই, স্ট্রেচ হলে লিগামেন্ট গুলো ব্যথা করে। তো তখন যেটা করবেন, ওয়ার্কআউট স্টপ করবেন না, নাপা খাবেন, ইবুপ্রোফেন খাবেন, খেয়ে ব্যথাটা কমিয়ে তারপর দিন আবার কন্টিনিউ করবেন। যে কোনো ওয়ার্কআউট শুরু করতে গেলেই ব্যথা হয়, তখন কিন্তু বন্ধ করে দেওয়াটা ঠিক না। ওষুধ খেয়ে তারপর দিন কন্টিনিউ করবেন, আস্তে আস্তে দেখবেন ব্যথা হবে না, অ্যাডাপ্টেশনটা চলে আসবে। তো লিগামেন্টে টান ধরলে প্রথম যেমন ওয়াটার বটল দিয়ে যদি করেন তো দেখবেন লিগামেন্টে অত টান ধরবে না। এমন আস্তে আস্তে 2 দিন 3 দিন পর ডাম্বলস নেওয়ার চেষ্টা করবেন। হেভি ডাম্বলস যেমন 5 পাউন্ড 7 পাউন্ড ডাম্বলস ক্যারি করবেন, তখন দেখবেন ডাম্বলসটা হাতে নেওয়ার সাথে সাথে বা উঠানোর সাথে সাথে এখানে টান খাবে, এভাবে উঠালেও এখানে টান খাবে, এই ফ্লেক্সিবিলিটি তখন চলে আসবে। স্ট্রেচিং যত হবে ফ্লেক্সিবিলিটি চলে আসবে। এই জন্য প্রথমে ওয়াটার বটলস দিয়ে শুরু করতে পারেন, তারপর 2 পাউন্ড 3 পাউন্ড 5 পাউন্ড করে 7 পাউন্ডে গিয়ে আগাতে পারেন। তবে দেখবেন যখন 7 পাউন্ড ইউজ করবেন তখন প্রচুর স্ট্রেচিং হয়। যেমন আমি এই যে 7 পাউন্ড এক হাতে ধরে আছি, আমার কিন্তু পুরাটা স্ট্রেচ হচ্ছে। তো 2 পাউন্ড, দুই দিকে যখন 14 পাউন্ড টোটাল ধরে নিয়ে থাকে তখন স্ট্রেচ এমনি হয়, যেটা ওয়াটার বটলে একটু কম হয়। তো বিগিনার্সদেরকে অবশ্যই বলবো ওয়াটার বটলস ইউজ করবেন, আস্তে আস্তে গ্রাজুয়ালি 2 পাউন্ড 3 পাউন্ড 5 পাউন্ডে যাবেন। তো তারপরে যে স্টেপসটা করতে হবে, স্ট্রেট হয়ে দাঁড়িয়ে এইভাবে ধরবেন, ধরে কনুইটাকে একসাথে রাখবেন। 1 2, উপর থেকে নিয়ে মুখ বরাবর আনবেন ডাম্বলসটা। 3 4 5 6 7 8 9 10।
সাইড দিয়ে দেখেন, তাহলে বুঝবেন কতটা ওয়ার্কআউট করছে। এই হেভি ডাম্বলস নেওয়ার জন্য যেটা হয়, এমনি স্ট্রেচিং পিঠে, চেস্টে, কোমরে চলে আসে কিন্তু। 1 2 3 4 5। নেক্সটে যেটা করব, এভাবে দুটা ডাম্বল নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাব, তারপর এভাবে নিয়ে 1 2 পেছন দিকে নিব, উপর করে নিয়ে পেছন দিকে নিব, 1 2 3 4 5 6 7। আমি সাইড দিয়ে দেখাচ্ছি। আমরা অনেকে জিমে যাই, জিমে গিয়ে দেখা যায় আমরা অনেক ইকুইপমেন্ট বা ইনস্ট্রুমেন্ট ইউজ করি, যা হচ্ছে টেনে নিয়ে পেছন দিকে নিতে হয় পশ্চারটা সুন্দর করার জন্য। তো এখানে কিন্তু আপনি ডাম্বলস ইউজ করে ঘরের মধ্যেই সেই ওয়ার্কআউট করতে পারছেন। দেখাচ্ছি, এইভাবে সাইডে নিয়ে পেছন দিকে নিব, 1 2 3 4 5। এই প্রত্যেকটা আমরা করব 25 বার 3 সেট। যতগুলো স্টেপস দেখালাম 25 বার করব, রেস্ট নিব, 25 বার করব, রেস্ট নিব, 25 বার করব, রেস্ট নিব। তবে হ্যাঁ, খুব ব্যথা করলে 25 বার 2 সেট করতে পারেন, 2 সপ্তাহ পর সেটা 25 বার 3 সেটে চলে যাবেন। তো এমন প্রত্যেকটা ওয়ার্কআউট করে দেখেন, আপনাদের আর্মস, হাতটা একদম সরু হয়ে যাবে, খুব সুন্দর পশ্চার চলে আসবে। তো এমন আরো ভিডিও দেখার জন্য বা হেভি ডাম্বলস ইউজ করে ওয়ার্কআউট দেখার জন্য আমার ফেসবুক পেজকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।